আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। তো আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে পিঠা উৎসব চলছিল নেত্রকোনা পিঠা খাওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখি ২ দিনের প্রোগ্রাম ছিল, পিঠা উৎসব ক্লোজ হয়ে গেছে। তো বের যেহেতু হয়েছি ভাবলাম যে কোথাও একটু বসি। কোথায় বসা যায় চিন্তা করতে মনে হলো যে নেত্রকোনা শহরে একদম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটার নাম হচ্ছে চিরকুট। গেলাম, যাওয়ার পরে বললাম যে ওখানেই বসি। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওদের মানে ভিতরে ডেকোরেশন দেখে খুবই ভালো লাগলো। একদম হচ্ছে নতুন। তারপরে হচ্ছে যে সবকিছু সাদা, সাদা, তারপরে লাইটিং সাদার মধ্যে আসলে অন্য যেই কালারটাই দেওয়া হয় একদম যেন ফুটে ওঠে। তো ১ম দিকেই হচ্ছে উনাদের রেস্টুরেন্টের নাম চিরকুটটা দেখলাম এভাবে। আশপাশটা দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা চেয়ারের পাশে হচ্ছে এরকম সুন্দর, সুন্দর কথা লিখা আছে। তারপরে হচ্ছে গিয়ে মানে চেয়ারের কালার সবকিছু এত সুন্দর। পিছনে গিয়ে দেখি এক কমলা সুন্দরী খুব আনমনে তাকিয়ে আছে সবার দিকে। তো এর মধ্যে তো হচ্ছে গিয়ে আমাদের খাবারের অর্ডার দিয়ে দিছিলাম। যেটা বার্গার অর্ডার করছিলাম আর হচ্ছে গিয়ে কফি অর্ডার করলাম। তারপরে এইদিকে আইসা দেখি আরেক কমলা সুন্দরী। তারপরে সিঁড়িটার দিকে গিয়েও লিখাটা দেখে খুব ভাল লাগলো। সিঁড়িটা মানে উঠার যে জায়গাটা খুব সুন্দর করছে। পাশে একটা অনেক বড় একটা আয়না দিয়ে রাখছে। আয়নাটা দেখে তো সবাই দেখে এখানে এসে একটু নিজেকে ফিটফাট করতে পারে। তো এই বিষয়টা ঢুকতেই একটা আয়না আছে। নিজেকে দেখে তারপরে হচ্ছে গিয়ে ঢুকা যাবে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। এবং আয়নাটার মানে ফ্রেমটা যে আমার দেখে খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে এর মধ্যে আমাদের খাবারটা দিয়ে দিল। ভিতর থেকে হচ্ছে আমার মেয়ে এবং উর্মি আপা ডাকাডাকি করতেছিল। এই খাবার দিয়ে দিছে, খেতে আসো। তো বার্গারগুলা দেখে খুব ভালো লাগলো। মানে মনে হইলো যে একদম ফ্রেশ। তো উনারা এর মাঝে বারবার খোঁজখবর নিতেছিল যে খাবার কিরকম, অবশ্যই জানাবেন খাবার ভালো ছিল কিনা। যদি কোনো ত্রুটি থাকে আমাদের অবশ্যই সেটা আমরা সংশোধন করে নিব। তো উনাদের ব্যবহার খুবই ভালো, অসাধারণ। ছেলেগুলাও খুব ফ্রেন্ডলি। ওরা মানে বারবার আইসা দেখতেছে যে কাস্টমারের কি লাগবে কিংবা অন্য কিছু চায় কিনা। মানে একদম সব রকমের খোঁজখবর নিতেছিল। তো বার্গারটা খাওয়ার পরে না, মনটার মধ্যে একটু তৃপ্তি আসলো। তারপরে ভাবলাম যে কফিটা কেমন হয় একটু দেখি। এর মধ্যে হচ্ছে গিয়ে ২ জনের জন্য কফি। একজন বলতেছে আমারে কম দিছে, তোমারে বেশি দিছে কেরে? তারপরে বললাম ঠিক আছে, আমি কমটা নিই, আপনি বেশিটা কেন? পরে আবার হচ্ছে গিয়ে আমারে ধমক দিয়ে নিজেরটা নিজেই নিয়ে নিল। তারপর কফিটা খেয়ে দেখলাম না, কফিটাও বেশ ভালো ছিল। একদম ফুমি, ফুমি একটা কফি ছিল। তো উনাদের ওভারঅল ব্যবহার বলেন, খাবার-দাবার বলেন চমৎকার। খুবই ভালো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার হচ্ছে গিয়ে আমার মেয়ে আর উর্মি আপা হচ্ছে বেলপুরি খাবে। আমি বলতেছি যে খাওয়ার দরকার নেই। না, তারা খাবে। আর লোকটা কি করছে ৩ টা বেলপুরি দিছে। আমি বললাম যে ৩ টা দিছেন কেন? আমি তো খাবো না। আরে খাইয়া ফেলেন। তো বেলপুরিটা খাইয়া মনে হইলো যে রেস্টুরেন্টের খাবার খাওয়ার কোনো দরকার ছিল না। বাহিরে একটু বেলপুরি খেয়ে বাসায় চলে যেতাম। ওখানে যে ৳৫০০ বিল দিয়ে আসলাম। এর থেকে হচ্ছে বাহিরের বেলপুরিটা একদম ফাটাফাটি। তো ভালো থাকবেন সবাই।